স্ক্রিন এটা কোনো কর্মীর সাথে একটু কথা বলেন আমরা রেকর্ড ছোটোর থেকে আমরা ব্যস্ত হয়েছি। নাহলে ওখানে যেটা হবে কিন্তু সেটা তাই আপনারা থাকবেন। ওখানে সাংবাদিক হবে কিন্তু বারবার কথা বলছি, পাবলিক 500 দাঁড়িয়ে আছে, ঘন্টায় 8টা ভোট আছে, মানে একটা ভোট সব ঠিক আছে তো ওখানে ভোট কত পার্সেন্ট তুলে হবে? কোনো অসুবিধা নেই তো? তুই কোথায় আছিস? আচ্ছা, এখন 12:30 বেজে গেছে। এই পর্যন্ত কেমন ভোট হলো হাড়োয়া বিধানসভা এলাকায় বা বিশেষ করে বারাসাত 2 ব্লক এলাকায়? বারাসাত ব্লক 2 হাড়োয়া বিধানসভার মধ্যে 5টি অঞ্চল, 115টি পোলিং স্টেশন বুথ আছে। ভালোভাবে মানুষ আনন্দের সহিত ভোট দিতে সকাল থেকে লাইন আছে, কোনো জায়গায় কোনো অশান্তি নেই। এখনও পর্যন্ত যা খবর আপডেট আছে 60% অ্যাভারেজ ভোট পোল হয়ে গেছে। মানুষ একটা আনন্দমুখার ভোট দিচ্ছে। না অন্য ভোটে যেমন দেখা যায় যে গণ্ডগোল হয়, সেরকম কোনো না, না। এ পর্যন্ত দেখা গেছে না, এখনও পর্যন্ত কোনো গণ্ডগোলের নেই। মানুষ আনন্দের সহিত মানে খোশ মেজাজে ভোট দিচ্ছে। কারণ বিজেপি যা কেন্দ্রীয় সরকার যে শেয়ার করে মানুষকে যা হয়রানি করেছিল, তার ফল ভোটে মানুষ ব্যালট বাক্সে প্রতিফলিত করবে। এটা আপনারা 4 তারিখ দেখে নেবেন। মানুষ মানে আনন্দে আছে। ঈদ যেমন উৎসব হয়, পুজো যেমন আনন্দে কাটে, তেমনই মানুষ সকলে একত্রে, কোনো অসুবিধা নেই, লাইনে দাঁড়িয়ে আছে, ভালোভাবেই ভোট হচ্ছে, প্রশাসনও সহযোগিতা করছে, কোনো অসুবিধা নেই। যা ভোট পড়েছে তাতে কি মনে হচ্ছে তৃণমূলের ফলাফল কেমন হতে পারে? অবশ্যই তৃণমূলের ফলাফল ভালো হবে, কারণ তৃণমূল সরকার 365 দিন মানুষের পাশে আছে, সুখ দুঃখে। সমস্ত উন্নয়নের দিক থেকে তৃণমূল কংগ্রেস যা কথা দেয় সেই কথাই রাখে। কিন্তু বিজেপি সরকার একটা ভাওতাবাজি দল, মানুষ বিজেপিকে পছন্দ করে না। আর যে আইএসএফ নামক যে দলটি আছে বিজেপির দালাল, তাকেও মানুষ প্রত্যাখ্যান করবে। আপনারা 4 তারিখ ভোটের রেজাল্ট বার হবে, আপনারা দেখে নেবেন। এখানে বিজেপি বলো আইএসএফ বলো, হাড়োয়া বিধানসভা কি বাংলার বুকে কোনো নেই। প্রত্যেকটা বুথে দেখা গেছে মহিলা ভোটারদের বিরাট উপস্থিতি। কেন মহিলা ভোটাররা এত ভোট দিতে উৎসুক কেন? এটা কি প্রকল্পের? অবশ্যই আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই কথা দেন কথা রাখে। লক্ষ্মীর ভাণ্ডার এখন বর্তমানে একজন 1,500-1,700 টাকা করে পায়। তা মহিলারা তো উপচে পড়া ভিড় থাকবে, কারণ এই সরকার তো মহিলাই টিকিয়ে রাখবে। তার কারণ বিজেপি আসলে তো লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না, সব প্রকল্প ওদের বাতিল হবে। সেই জন্য মহিলাদের আনন্দের সহিত আপনারা তো দেখছেন প্রত্যেক বুথে মহিলাদের লাইন উপচে পড়া ভিড়। আগে মহিলারাই লাইনে ভোট দিচ্ছে পুরুষের থেকেও বেশি। মানে এগুলো একেবারে যে প্রকল্পগুলো বর্তমান সরকার চালু করেছে তারই ফসলকে তৃণমূল ঘরে তুলতে যাচ্ছে। অবশ্যই মানুষ তো সেটাই চায়, সরকার যেটা মানুষকে দিচ্ছে তা মানুষ তো সেই সরকারকেই চাইবে। এটা তো আপনাদের ভাবা উচিত, যে সরকার মানুষের পাশে থাকবে মানুষও তো সেই সরকারের পাশে থাকবে। বাংলার বুকে তৃণমূল কংগ্রেস সরকার মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। জনগণও তৃণমূল সরকারের পাশে থাকবে, এটা আপনারা দেখে নেবেন। আজকে ধরেন লাস্ট ইলেকশান 29 তারিখ হচ্ছে 142টা কেন্দ্রে, গত 23 তারিখ 152টি হয়ে গেছে। অল ওভার 294টার মধ্যে 4 তারিখ যখন রেজাল্ট বার হবে দুপুর এরকম টাইমে আপনারা দেখবেন অটোমেটিক 220 থেকে 30টা সিট নিয়ে তৃণমূল সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। এর আগেও বিজেপি 2021-এ বলেছিল আপকি বার 200 পার, তাদের গণ্ডি 77-এ আটকে গিয়েছিল। এবারে 50-এর নিচে চলে আসবে। আপনারা দেখে নেবেন 4 তারিখে যখন রেজাল্ট বার হবে
বিজেপি বলে কিছু বাংলায় থাকবে না। আর বিজেপির যে দালাল আইএসএফ সিপিএম যে জোট হয়েছে এদেরও অস্তিত্ববিহীন হয়ে যাবে। যে একটি সিটও গতবার 21-এ ভুল বুঝিয়ে মানুষের পেয়েছিল ভাঙড়ে, এবারে সেটিও হাতছাড়া হতে চলেছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা সকলেই ভালোভাবে ভোট দেন, কোনো অশান্তিতে পা দেবেন না। মানুষ আনন্দের সহিত ভোট দিচ্ছে, আশা করব যার ভোট সে দেন, কোনো বিশৃঙ্খলায় পা দেবেন না। আর একটাই আশা মানুষের কাছে করব, তৃণমূল সরকার যেভাবে আমাদের পাশে আছে, তাদের তৃণমূল সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার জন্য মানুষের কাছে একটাই আশা রাখবো, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।